বন্ধুরা, আজ 25শে জানুয়ারি 2024 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। আজকের আবহাওয়ার খবরের শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেঙ্গলের উপরে সেরকম কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। পরিষ্কার আছে আকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তবে কিছু কিছু জায়গাতে একটু কুয়াশা রয়েছে। আমরা যদি ভিজিবিলিটিতে যাই তাহলেই দেখতে পারবেন যে ভারী কুয়াশা এই মুহূর্তে না থাকলেও একটা পাতলা কুয়াশার চাদর কিন্তু রয়েছে বেশ কিছু জেলাগুলিতে, এবং তা বাংলাদেশেও এবং ত্রিপুরা ও আসামেও। এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি। উপগ্রহ চিত্রও বলছে যে এই মুহূর্তে ভারী কোনো মেঘ আমাদের দুই বাংলার আকাশে নেই। গতকাল বৃষ্টি হয়েছে দক্ষিণের জেলাগুলিতে, দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি। এছাড়া এই মুহূর্তে সারা ভারত পরিষ্কার, কোথাওই সেরকম কিছু মেঘ দেখা যাচ্ছে না। তবে যেটা বলছিলাম যে কুয়াশাজনিত খানিকটা সমস্যা বলবো না, কুয়াশার রয়েছে, একটা কুয়াশার হালকা চাদর রয়েছে। তবে সেগুলো শহরতলিতে নয়, সেগুলো একটু গ্রামের দিকে রয়েছে, যেগুলো খুবই প্রত্যন্ত গ্রাম, একটু গাছপালা বেশি, সেখানে কিন্তু একটু কুয়াশার চাদর দেখা যাচ্ছে। চলে এলাম উইন্ডে, এবং এই মুহূর্তে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর বা আরব সাগরের উপরে নেই। আমরা যদি পরবর্তী সময়গুলোকে লক্ষ্য করি এবং আমাদের হাতে 30 তারিখ অবধি যে আপডেট আছে সেই আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি যে আগামী দিনে সেরকমভাবে কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না। তবে একটা ছোটোখাটো ঘূর্ণাবর্ত আরব সাগরে যেরকম দেখতে পাচ্ছি ওমানের পূর্বে, সেরকমই আমাদের বেঙ্গলেও বা বঙ্গোপসাগরেও কিন্তু হালকা একটা ঘূর্ণাবর্ত, যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে উপকূলের দিকে লক্ষ্য করা যাবে। তার জেরে কি হতে পারে সেটা যাব বৃষ্টি ও বজ্রমুটে, বা আমরা আবহাওয়ার ভাষায় বলে থাকি প্রিসিপিটেশন। তো প্রিসিপিটেশনে গিয়ে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু সারা ভারতের কোথাও বৃষ্টি না থাকলেও একটু অন্ধ্রপ্রদেশের দিকে সামান্য বৃষ্টি রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার, আসাম পরিষ্কার। তবে বাংলাদেশের চিটাগাং, মহেশখালী, ফটিকচারি উপজেলা, চাকারিয়া এবং টেকনাফ, সেন্ট মার্টিন এদিকে কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আর কোনো জায়গাতে কোনো বৃষ্টি নেই। এবার আসি পরবর্তী দিনগুলোতে কি বৃষ্টি আর আছে। বৃষ্টি কিন্তু আমরা যেরকম 24 তারিখে বলেছিলাম, 24 তারিখ বৃষ্টি হয়েছে, যেই জেলায় বলেছিলাম মোটামুটি সেই জেলাগুলিতেই হয়েছে। তার মানে এই আপডেটটা আমাদের একদমই বলা যেতে পারে পারফেক্ট ছিল। আর বৃষ্টি যেটা হয়েছে সেটা কিন্তু খুব বেশি বৃষ্টি নয়, খুবই হালকা পাতলা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তো আমরা 28 তারিখ এবং 29 তারিখ অবধিও যেটা দেখতে পাচ্ছি আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা, আসামে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। 30 তারিখে একটা খুব ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে, যদিও আজকে সবে 25 তারিখ। পরবর্তী সময়ে এর আপডেটও দেব, বৃষ্টিটা বাড়তে পারে নাকি হবে না সেটা। তবে এখন দেখতে পাচ্ছি 30 তারিখে একটা দুপুরের দিকে খুব পাতলা ঝিরিঝিরি বৃষ্টি, একটু দক্ষিণের 24 পরগনা, কলকাতা, আর এদিকে বাংলাদেশের এই পাবনা, সাতক্ষীরা, যশোর, খুলনা, বরিশাল, মাদারীপুর এই দিকটাতে সামান্য একটু বৃষ্টি হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। জাস্ট যেটা দেখতে পেলাম আপনাদের জানিয়ে দিলাম। এই হলো কি বৃষ্টির পরিবেশ। এবং আগামী 3 দিন ও 5 দিনের মধ্যে যদি বৃষ্টির পরিমাণ দেখি, তাহলে আগামী 3 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণে কলাপাড়া, লালমোহন, আজকে যেটুকু হচ্ছে ওই ফটিকচারি উপজেলার চিটাগাং, মহেশখালীর দিকে ওইটুকুই রয়েছে। আর 5 দিনের মধ্যেও যদি দেখি তাহলেও কিন্তু কোনো রকম কোনো বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনা নেই। তবে আগামী 5 দিনের মধ্যে একটু সুন্দরবন অঞ্চলে, কলাপাড়া, লালমোহন এই দিকটাতে আর ফটিকচারি উপজেলা এই অঞ্চলগুলোতে একটু সামান্য বৃষ্টি থাকছে আগামী 5 দিনের মধ্যে। এটা গেল সম্পূর্ণ বৃষ্টির আপডেট। এবার যাব আমরা টেম্পারেচার। আজকের দুপুরে এই মুহূর্তে তো 1টা বেজে গেছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় 23, পুরুলিয়ায় 22, বাঁকুড়া 22, ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি 20, ঝাড়গ্রামে 20, এদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে 21, আবার পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি 21-22, কোলাঘাট 23, আরামবাগ 23, চন্দননগর 23 এবং হাওড়া, হুগলি মোটামুটি 21-22-এর মধ্যে, মানে ঠান্ডাটা রয়েছে। এছাড়া দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চলে 20-21, উত্তর 24 পরগনায় 21-22, 21ই ধরুন, নদিয়ার দিকে নদিয়া, চাকদা, শান্তিপুর, রানাঘাট, শান্তিপুর এই সমস্ত জায়গায় 21-22, উত্তর 24 পরগনা ওই বনগাঁ, বসিরহাট সব জায়গাতেই 21-এর মতো, বর্ধমান 23, দুর্গাপুর 23, সিউড়ি, বীরভূম 23, নলহাটি 22, আবার বীরভূম যে একেবারে কঙ্কালীতলা বা এই জায়গাগুলোতে
20 মতো, এদিকে মুর্শিদাবাদ 20, মালদা 21 এবং দক্ষিণ দিনাজপুরে আবার 19, উত্তর দিনাজপুরে 18, শিলিগুড়ি 19-20 মতো এবং কোচবিহার আলিপুরদুয়ার 19-20 মতো, জলপাইগুড়িও দেখতে পাচ্ছি 19। বাংলাদেশের উত্তরে লক্ষ্য করা যাচ্ছে 19-এর মতো, 19-20 মতো, তাহলে বাংলাদেশের উত্তরে কিন্তু ঠান্ডাটা মোটামুটি রয়েছে। এছাড়া বগুড়ার দিকটাতে 22, সিলেট ময়মনসিংহ, সিলেট 22, ময়মনসিংহ 23, কাপাসিয়া 23, ঢাকা 23, ফরিদপুর 23, এদিকে যশোর 23, সাতক্ষীরা মোটামুটি যা দেখতে পাচ্ছি, বরিশাল 23, এদিকে কুমিল্লা 24। এই যে জায়গাগুলি মানে বাংলাদেশের সমস্ত জায়গাতেই উত্তরে একটু কম 19-20 আর দক্ষিণে হচ্ছে 21-22, এই হচ্ছে তাপমাত্রা। সেরকমই পূর্বে সিলেটের দিকেও তাই, পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী মেহেরপুরও 22, ফটিকছড়ি উপজেলা 22, চিটাগাং মহেশখালীর দিকে আরেকটু কমে 18-19-এর মতো, ত্রিপুরা কিন্তু 22-23-এর মধ্যে, এদিকে শিলচর 23 এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 22-এর মতো, ডিমাপুরও 22। তার মানে আজকে এই মুহূর্তে 22-23-এর মধ্যেই রয়েছে পুরো তাপমাত্রা, উত্তরের দিকে একটু কমে 18-19, দুই জায়গারই, যেরকম আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। এবার আসি আজকে রাতে তাপমাত্রা কমে কতটা হবে, এবং রাত্রির 11টায় ভালোই তাপমাত্রা কমে যাচ্ছে। পুরুলিয়ায় 11 চলে আসছে, বাঁকুড়ায় 13 চলে আসছে, ঝাড়গ্রাম 13, পশ্চিম মেদিনীপুর খড়গপুরের দিকে 15, আবার পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি মোটামুটি 16-17-র দিকে, এদিকে দক্ষিণ 24 পরগনা 16, গঙ্গাসাগরের দিকে যদিও 18, তবে মোটামুটি সুন্দরবন 16-17, আবার কলকাতা 17, চন্দননগর 18, হাওড়া হুগলি মোটামুটি ওই 15-16-র মধ্যে থাকছে, উত্তর 24 পরগনা 15, আরামবাগ 15, বর্ধমান 15, নদিয়া শান্তিপুর চাকদা রানাঘাট 15, কাটোয়া 13, দুর্গাপুর 12, সিউড়ি 12, নলহাটি 12, বীরভূম 12, মুর্শিদাবাদ 13, এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। আবার মালদার দিকে 11, দক্ষিণ দিনাজপুর 11, উত্তর দিনাজপুর 10, শিলিগুড়ি 12, কোচবিহার আলিপুরদুয়ার 11-র মতো, বাংলাদেশের উত্তরে 10-11, মধ্য বাংলাদেশ ঢাকা 14, সিলেটের দিকে 13, এদিকে বগুড়ার দিকটাতে 12, রাজশাহী মেহেরপুরের দিকে 13-14, পাবনা 14, এদিকে সাতক্ষীরা 14, যশোর 14, খুলনা 14, বরিশাল 15, কলাপাড়া খেপুপাড়া এগুলো সবই মোটামুটি 14-15-র মধ্যে। সেরকমই মহেশখালী কক্সবাজারের দিকেও 14-15, 15-16, কুমিল্লা 13, আর এদিকে ত্রিপুরা হচ্ছে 14-15-র মতো, শিলচর 13, আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 13-14-র মধ্যে রয়েছে, ডিমাপুর 13। এই হচ্ছে আজকে রাত্রির 11টায় তাপমাত্রা। এবার চলে আসি সর্বনিম্ন তাপমাত্রা ভোর 5টায় কতই পৌঁছাবে। মোটামুটি সব জায়গাতেই কমে আসবে, যেরকম পুরুলিয়াতে 8 হয়ে যাবে, ওকে, বাঁকুড়াতে 9, ঝাড়গ্রাম 10, পশ্চিম মেদিনীপুর খড়গপুর 12, পূর্ব মেদিনীপুর 13, দক্ষিণ 24 পরগনা 14-15, এদিকে উত্তর 24 পরগনা 13, কলকাতা 13, চন্দননগর হাওড়া হুগলি 12-13, আরামবাগ 12, কোলাঘাট 12, বর্ধমান 11, শান্তিপুর চাকদা নদিয়া 11-12, এদিকে মুর্শিদাবাদ 10-11, বীরভূম 9 এবং দুর্গাপুর 9, আসানসোল 9, মানে ভালোই ঠান্ডা থাকবে কালকে ভোরে। এছাড়া মালদায় 9, দক্ষিণ দিনাজপুর 8, উত্তর দিনাজপুর 8, শিলিগুড়ি 11, আলিপুর কোচবিহার 9, আলিপুরদুয়ার কোচবিহার 9, জলপাইগুড়ি 9, আবার উত্তর বাংলাদেশে 9-এর মতো, পুরো ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এই সমস্ত, বগুড়াও 9, সিংড়াও 9, রাজশাহী মেহেরপুরের দিকে 10-11, আবার এদিকে সাতক্ষীরা 12, যশোর 11, শ্যামনগর মাথাবেরিয়া সব 12 থেকে 14-র মধ্যে, বরিশাল 14, কুমিল্লা 12, সিলেট 10, ময়মনসিংহ 11, ঢাকা 12, এই হচ্ছে বাংলাদেশের তাপমাত্রা। এছাড়া ফটিকছড়ি উপজেলা, চিটাগাং মহেশখালী মোটামুটি 15-16-র মধ্যে, ত্রিপুরা থাকবে 12-13, শিলচর 11 এবং গোয়ালপাড়া 11, গুয়াহাটি 13, বাকি আসাম মোটামুটি 11-12-র মধ্যে, ডিমাপুর 10। এই হচ্ছে কাল ভোরের তাপমাত্রা। এবার যদি আমরা দেখি পরবর্তী দিনগুলোয় তাপমাত্রার কতটা ভেরিয়েশন হচ্ছে, বলে রাখি সেরকম কোনো ভেরিয়েশন নেই, এখন এরকম ঠান্ডা আগামী কয়েকটা দিন ধরে কিন্তু চলতে থাকবে, আর একটু কমবেও। কলকাতায় দেখুন 11 হয়ে যাবে 28 তারিখে। তো এই তাপমাত্রাটা কয়েকদিন ক্যারি করার পর তারপরে কি বাড়ছে কমছে? হ্যাঁ, একটু 2-1 ডিগ্রি এদিক ওদিক হতে থাকবে, তবে ঠান্ডাটা থাকবে। সেরকমই আমরা 30 তারিখ অবধি লাস্ট যা আপডেট দেখতে পাচ্ছি, তাতে 30 তারিখে গিয়ে একটু সামান্য বাড়লেও একেবারে ঠান্ডা চলে যাবে তা নয়। তাই আপাতত শীতের বিদায় হচ্ছে না, শীতটা এখনও কন্টিনিউ কয়েকটা দিন চলবে। তো বন্ধুরা, বড় করলাম না,
এই ছিল আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।